একজন ব্লগার বা ইউটিউবার হিসেবে সবচেয়ে বেশি মাথা ঘামাতে হয় কন্টেন্ট আইডিয়া জেনারেট করতে। আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনার কন্টেন্ট আইডিয়া জেনারেট করতে আর সমস্যা হবে না। মানুষ কোনো একটি সমস্যায় পড়লেই ইউটিউব বা ইন্টারনেটে সার্চ করে। যদি আপনার কন্টেন্টগুলো মানুষের সমস্যা সলভ করতে পারে, তাহলে সেই কন্টেন্ট র্যাঙ্ক করবে। কিছু টুলস ব্যবহার করলে এবং কিছু টেকনিক ব্যবহার করলে আপনি নতুন নতুন কন্টেন্ট আইডিয়া পেতে পারেন। ব্লগিং এর জন্য প্রয়োজনীয় এবং সেরা টুলগুলোর মধ্যে রয়েছে কন্টেন্ট আইডিয়া জেনারেটর টুলস। আপনি যদি ব্লগিং করতে চান, তাহলে অবশ্যই কন্টেন্ট সম্পর্কে ভালো একটি আইডিয়া থাকতে হবে এবং কন্টেন্ট জেনারেট করতে হবে। সো কিভাবে টুলসের মাধ্যমে খুব সহজে কন্টেন্ট বিষয়ে আইডিয়া নেওয়া যায় এবং আইডিয়া জেনারেট করা যায়, সেটাই জানবো। টুলসগুলো ফ্রি ইউজ করা যায়, আবার পেইড ভার্সনও রয়েছে, তবে শুরুতে ফ্রি ব্যবহার করাই উত্তম। সো গাইস, ভিডিওটি ব্লগারদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেয়া থাকবে, সেখান থেকে কপি করে নিতে পারেন। আমাদের লিস্টের প্রথম টুলসটি হচ্ছে অ্যান্সার দ্য পাবলিক। নতুন একটি ট্যাবে টাইপ করতে পারি অথবা লিঙ্কটি কপি করে পেস্ট করতে পারি। প্রথম যে সাইটটি রয়েছে, এটি সেই সাইট। এখানে অ্যাকাউন্ট না করলেও চলে, তবে অ্যাকাউন্ট করে নিলে বেশি সুবিধা পাওয়া যায়। তো আমাদের সামনে যে ইন্টারফেসটি রয়েছে, এখানে আমরা এই প্রথম লিঙ্কটি ক্লিক করব। তাহলে আমাদের সামনে অ্যান্সার দ্য পাবলিকের যে হোম পেজটি রয়েছে সেটি শো করবে। এখানে দেখুন একটি সার্চ বক্স রয়েছে এবং উপরের দিকে কিছু অপশন রয়েছে: গুগল, বিং, ইউটিউব, টিকটক, অ্যামাজন। অর্থাৎ আপনি যে আইডিয়া জেনারেট করতে চাচ্ছেন সেটা কিসের জন্য? সেটা কি আর্টিকেলের জন্য, নাকি ইউটিউবের কোনো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, নাকি টিকটকের জন্য, অথবা অ্যামাজনের জন্য হতে পারে। এখানে আমরা যে নিশের উপরে কন্টেন্ট ক্রিয়েট করতে চাই, সেই নিশটি এখানে আমরা লিখব। তো মনে করুন আমরা এখানে লিখলাম যে ফেসবুক অ্যাডস। তারপরে আপনি যেই কন্টেন্টটি ক্রিয়েট করবেন সেটা কোন দেশের জন্য, ইউএস নাকি ইউকে, নাকি আপনি বাংলাদেশের জন্য করবেন, এখানে আপনি আপনার দেশের নাম লিখতে পারেন। পাশাপাশি আপনি কোন ভাষায় কন্টেন্ট চান, সেখানে সেই ভাষাটিও সিলেক্ট করে দিতে পারেন। তা আপাতত আমি এখানে ইংরেজি ভাষা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে ডান পাশে দেখুন সার্চ একটি অপশন রয়েছে। তো এখান থেকে আমি যদি সার্চ এই অপশনে ক্লিক করি, তা আমাদের কিছু কন্টেন্ট আইডিয়া সাজেস্ট করা হবে। তো দেখুন আমাদের সামনে কিছু আইডিয়া জেনারেট হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা এই টপিকগুলো নিয়ে এই টপিকের উপরে বিভিন্ন ব্লগ লিখতে পারি। তারপরে এখানে দেখুন আরো প্রশ্ন আকারে কিছু টপিক দেওয়া রয়েছে, যেমন হুইচ দিয়েও কিছু প্রশ্ন রয়েছে, হোয়ার দিয়ে কিছু প্রশ্ন রয়েছে, এবে হাউ দিয়েও কিছু প্রশ্ন রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আপনি 100+ বিভিন্ন ধরনের আইডিয়া পেয়ে যাবেন। আমাদের লিস্টের দ্বিতীয় যে সাইট সেটা হচ্ছে quora.com। বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে অনেকে ভিডিও তৈরি করে থাকে কিংবা ব্লগ লিখে থাকে। তাদের জন্য কোরা একটা বেস্ট সাইট হতে পারে। এখানে মানুষ তার সমস্যাগুলো শেয়ার করে, আবার অনেক মানুষ আছেন যারা সেই প্রশ্ন বা সমস্যার সমাধান দিয়ে থাকে। এখানে আপনি বাংলা বা ইংলিশ যে কোনো ভাষায় আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন। প্রত্যেকটা প্রশ্নই আপনার ভিডিও বা ব্লগিং এর টপিক হতে পারে। প্রতিটি প্রশ্নের সমাধান নিয়ে আপনি যদি ভিডিও তৈরি করেন, তাহলে আপনার অসংখ্য ভিডিও হবে। প্রতিটি টপিক নিয়ে আপনি যদি আর্টিকেল লিখতে পারেন, তাহলে আপনার অসংখ্য আর্টিকেল তৈরি হবে। তাহলে চিন্তা করুন আপনার কত কত কন্টেন্ট জেনারেট করতে পারবেন। এখানে আপনি যেমন অনেক প্রশ্ন পাবেন, তেমনি প্রতিটি প্রশ্নের অনেক অনেক উত্তর পেয়ে যাবেন। সেজন্য আপনার ভিডিও তৈরি করতে তেমন কোনো কষ্ট হবে না। তা আপনি যদি সার্চ বক্সে গিয়ে quora.com লিখেন, তাহলে আপনি সাইটটি পেয়ে যাবেন। এবং প্রত্যেকটি সাইটের মতো এখানেও আপনাকে প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি করা খুবই সোজা। তো কোরাতে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। লিস্টের 3 নম্বর যে সাইট সেটা হচ্ছে hubspot.com। তো এখানে আপনি ব্লগ আইডিয়া জেনারেট করতে পারবেন খুব সহজে।
এখানে আমরা স্ল্যাশ দিয়ে লিখব ব্লগ টপিক জেনারেটর, তারপর আমরা এন্টার দেব। তাহলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখানে আপনি খুব সহজেই একটি অ্যাকাউন্ট করে নিতে পারবেন। প্রত্যেকটি টুলস ব্যবহারের ক্ষেত্রে অ্যাকাউন্ট করে নিলে কিছু বাড়তি সুবিধা পাওয়া যায়। তো অ্যাকাউন্টটি করার পর ইমেল দিয়ে অবশ্যই ভেরিফাই করে নেবেন। এক্ষেত্রে জিমেলটি লগ ইন করে নেবেন। তো এখানে আপনি 14 দিনের ফ্রি ট্রায়াল নিতে পারবেন। 14 দিন শেষ হলে আপনাকে পেড ভার্সনে যেতে হবে। তা আপনার যদি অনেক অনেক জিমেল থাকে তাহলে আপনি প্রত্যেকটি জিমেল দিয়ে এভাবে 14 দিন করে এই সাইটটি ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে যদি লিখি যে হাউ টু ক্রিয়েট এ ব্লগ এবং এখানে যদি গেট স্টার্টেড এই অপশনটিতে ক্লিক করি, যে দেখুন এখানে আমাকে অ্যাকাউন্ট করতে বলবে। তো এখানে সাইন ইন অপশন রয়েছে, অর্থাৎ পূর্বে যদি আপনার অ্যাকাউন্ট থাকে এখানে আপনি সাইন ইন করে নিতে পারেন। তো আমি সাইন ইন করছি। তো আমার জিমেলটি দেওয়া রয়েছে, তারপর আমরা নেক্সট অপশনে ক্লিক করলাম। যেহেতু আমার পাসওয়ার্ডটি এখানে সেভ রয়েছে তাই আমি এখানে লগ ইন দিলাম। তো আমার লগ ইন হয়ে গেল। এখন স্কিপ ফর নাও, আমি ভিডিওটি বড় করতে চাচ্ছি না, আপাতত আমি এটা ক্যান্সেল করে দিলাম। তো আমি সার্চ বক্সে লিখেছি হাউ টু ক্রিয়েট এ ব্লগ। তো এখন সে আমাকে কিছু কন্টেন্ট আইডিয়া সাজেস্ট করবে। দেখুন এখানে কন্টেন্ট এসেনশিয়াল, কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট স্ট্র্যাটেজি, এভাবে বিভিন্ন আইডিয়া আমার সামনে শো করেছে। তো যেহেতু আমরা ফ্রি ইউজ করছি সে আমার সামনে 4-5টি আইডিয়া দেখাবে। আর আমরা যদি এটা পেড ব্যবহার করি তাহলে সে আমাকে বেশি বেশি আইডিয়া জেনারেট করতে সাহায্য করবে। তো এখান থেকে আমরা আইডিয়া নিয়ে আমাদের ব্লগিং শুরু করতে পারি। আমাদের লিস্টের 4 নম্বর যে সাইট সেটা হচ্ছে বাসসুমো.com। নতুন একটি ট্যাবে আমি টাইপ করব বাসসুমো.com। যে লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কপি করে নিতে পারেন। তো আমি এখানে এটা পেস্ট করলাম এবং এন্টার দিলাম। বাসসুমো.com আপনি 30 দিনের জন্য ফ্রি ট্রায়াল নিতে পারবেন, তবে আপনাকে ফেসবুক দিয়ে সাইন আপ করতে হতে পারে। তো এখানে নিচের দিকে যদি আমরা স্ক্রল করি দেখুন কতগুলো অপশন দেখতে পাবেন, তবে তার পূর্বে আপনার এখানে অ্যাকাউন্ট করে নিতে হবে। আর যদি অ্যাকাউন্ট পূর্বে থাকে তাহলে আমরা এই 3 লাইন অপশনে ক্লিক করে নিচের দিকে দেখুন যে লগ ইন একটি অপশন রয়েছে। আমাদের যেহেতু পূর্বে একটি অ্যাকাউন্ট রয়েছে আমরা লগ ইন করলাম। তারপরে এইখানে আমরা যদি কোনো নিশ লিখে সার্চ করি তা আমাদের কিছু আইডিয়া আমরা এখান থেকে পাবো। আবার এই যে ডিসকভার এই অপশনে যদি আমরা ক্লিক করি দেখুন এখানে আরো কিছু অপশন রয়েছে। প্রথম যে অপশন কন্টেন্ট আইডিয়াস জেনারেটর, আমরা এই অপশনে ক্লিক করব। তাহলে আমরা এখানে যে কোনো একটি কন্টেন্টের টপিক যদি এখানে লিখে দিই, যেমন আমি যদি এখানে লিখি যে হাউ টু ক্রিয়েট এ ব্লগ এবং এন্টার দিলাম, দেখুন সে আমাদের কিছু কন্টেন্ট আইডিয়া জেনারেট করে দেবে। লাস্ট 5 ইয়ার্স সার্চ করে সে আমাদের সামনে কিছু কন্টেন্ট আইডিয়া দিবে। দেখুন হাউ টু ক্রিয়েট এ মান্থলি বাজেট, হাউ টু ক্রিয়েট এ ব্লগিং শিডিউল, হাউ টু ক্রিয়েট এ ব্লগ অ্যান্ড, এগুলো ক্লিক করে আপনি এখান থেকে কন্টেন্ট বিষয়ে আইডিয়া নিতে পারেন। লিস্টের 5 নম্বর যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্পেসিফিক ফোরাম। ফোরাম হলো পুরনো স্কুলের মতো, কিন্তু এটা এখনো জনপ্রিয়। এখানে মেম্বাররা তাদের সমস্যা পোস্ট করে এবং অন্যান্য যে মেম্বারগণ রয়েছে তারা সেই প্রশ্নের উত্তর জানা থাকলে উত্তর দিয়ে থাকেন। তো প্রত্যেকটি বড় বড় ওয়েবসাইটের ফোরাম রয়েছে, যেমন freelancer.com, fiverr.com, ইউটিউব, আপওয়ার্ক, এই ধরনের যে সাইটগুলো রয়েছে এবং এর মতো আরও যে সাইটগুলো রয়েছে সেই সব ফোরামগুলোতে আপনি যাবেন। যেমন ইউটিউবের হতে পারে মনিটাইজেশন সমস্যা কিংবা কপিরাইট ক্লেম সমস্যা, অথবা ছোটোখাটো বিষয় যেমন থাম্বনেইল, ট্যাগ, ডেসক্রিপশন, এইসব বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। তাই সবসময় ফোরামগুলোতে অ্যাক্টিভ থাকবেন। যে বিষয় নিয়ে ব্লগিং করেন বা ইউটিউবিং করেন সেই নির্দিষ্ট নিশ নিয়ে যদি এখানে আপনি সার্চ করেন তাহলে প্রচুর কন্টেন্ট আইডিয়া পেয়ে যাবেন এবং নতুন নতুন কন্টেন্ট জেনারেট করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো আমি একটা জিনিস চাই, সেটি হলো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়।
এই ভিডিওতে আমার কোনো ভুল যদি থেকে থাকে সেটি উল্লেখ করবেন কমেন্ট সেকশনে, এবং আর কি কি বিষয় জানতে চান সেগুলো লিখে কমেন্ট করতে পারেন। সাবস্ক্রাইব করেন আর না করেন, দুইটি জিনিস অবশ্যই করবেন। একটা হলো কমেন্টস করবেন, আর দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। যতটুকু আমি বোঝাতে পেরেছি আশা করি অবশ্যই আপনাদের কাজে লাগবে। ডেসক্রিপশন বক্সে আরও কিছু ইউজফুল ভিডিও লিঙ্ক রয়েছে, প্রয়োজন হলে সেগুলো দেখে নিতে পারেন। আর আমার এই চ্যানেলটিতে আপনি ভিডিও অপশনে ক্লিক করলে বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন। আবার যদি প্লেলিস্ট অপশনে যান তাহলে আপনার পছন্দের ক্যাটাগরির ভিডিও সেকশন এখানে পেয়ে যাবেন। আপনার যে ভিডিওটি প্রয়োজন হয় সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।